বাংলাদেশ সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টকে ঘিরে তাদের দলের মধ্যেই এখন নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেছেন সার্জিস আলম। একই সাথে হাসনাত বা সার্জিসের যে কোনো একজন মিথ্যা বলছেন বলেও মন্তব্য করতে দেখা গেছে দলটির আরেক নেতা হান্নান মাসুদকে। দলটির কেউ কেউ আবার সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন। এদিকে গত বৃহস্পতিবার হাসনাত আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনায় সেনাবাহিনীকে জড়িয়ে একটি পোস্ট করেন। এই পোস্টটিকে ঘিরে রাজনীতিতে এক ধরনের উত্তাপ তৈরি হয়। হাসনাতের পোস্টের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আর এসব বিক্ষোভ থেকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে সমালোচনা করা হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে ভিন্ন ভিন্ন অবস্থান লক্ষ্য করা গেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিএনপি সহ বিভিন্ন দল গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ নানা অপরাধে জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার চায়। কিন্তু দলটির রাজনীতি নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি ও তার মিত্রদের অনেকে। তবে জামায়াত ইসলামী সহ অনেক দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাতের বক্তব্য নিয়ে রাজনীতিবিদদের অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলা হলো কিনা এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এদিকে হাসনাতের বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতির মাঠের এই উত্তাপের মাঝেই খোদ এনসিপির অন্য একাধিক নেতা বিপরীতমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে হাসনাত তার অবস্থানে ঠিক আছেন বলে বিবিসিকে জানিয়েছেন। হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়ায় সার্জিস আলম যে পোস্ট দিয়েছেন সেখানেও কিছুটা ব্যতিক্রম দেখা গেছে। অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে হাসনাতের এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত হিসেবে উল্লেখ করেছেন। হঠাৎ কেন এই ইস্যুতে দলের মধ্যেই পাল্টাপাল্টি অবস্থান তৈরি হলো এ প্রশ্নও সামনে আসছে। দলটি চাপের মুখে পড়েছে কিনা এমন আলোচনাও রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের ভেতর সাম্প্রতিক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন আবার সামনে এনেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।